হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের জন্য কোনো ব্লগ নিয়ে আসিনি। আজ নিয়ে এসেছি একটা রেসিপি। তো বানাবো আমরা চিকেন দো পেঁয়াজা। তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি রয়েছে। তো প্রথমেই রয়েছে এখানে চিকেন, 1.5 কেজি চিকেন রয়েছে। তো 1.5 কেজি চিকেনের জন্য আমরা নিয়ে নেব 1.5 কেজি পেঁয়াজ। তো পেঁয়াজটা এইভাবে কাটা রয়েছে, আর কিছু গোটা পেঁয়াজ রয়েছে, মানে 4 ফালি করে। আলু রয়েছে, এটা আমি অ্যাড করব পরে, জাস্ট বাড়িতে খাওয়ার জন্য। আর এখানে রয়েছে রসুনের পেস্ট, খুবই কম পরিমাণে লাগবে, রসুন আর আদা দুটোই। আর তাছাড়া রয়েছে এখানে টমেটোটাও কুচি কুচি করে কাটা রয়েছে। আর থাকছে দই, তো সেটা আমি এখন দেখালাম না, কারণ দইয়ের প্যাকেটটা কাটা হয়নি। তো চলো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। কড়াইয়ের তেল গরম হয়ে যাওয়ার পর আমি যেহেতু বাড়ির জন্য বানাচ্ছি, আলুটা খেতে আমাদের একটু ভালো লাগে, তাই আলু দেব। আলুগুলো ভেজে নেওয়া যাক। আর এদিকে মা হচ্ছে লেবু মেশাচ্ছে মাংসটায়। তো মাংসটায় লেবু মিশিয়ে রাখলে মাংসটা একটু নরম হয়ে যাবে, আর খেতেও একটা ভালো ফ্লেভার আসবে, সেই জন্য। তো আলুগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলু দেওয়ার দরকার নেই। আমি যেহেতু আলু দিয়ে খাবো, মানে আমরা বাড়িতে খাবো, অন্য কোনো তরকারি হচ্ছে না, সেই কারণে আলুটা দিচ্ছি। আর আমরা এখানে জল অ্যাড করব না আজকের রান্নাটায়। তো এখানে তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, মানে গরম মশলার যা কিছু হয় আর কি, সেই জিনিসগুলো, আর তার সাথে লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে তারপরে আমরা তেলেতে আস্তে আস্তে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলে আমাদের একটা ভালো কালার আসবে। কালার আসার জন্য মাংসটায় আমরা চিনি দিচ্ছি। চিনিটা একটু জাস্ট গলে গলে গেলে তারপরে আমরা একে একে পেঁয়াজ দেব। পুরো পেঁয়াজটাই আমরা দিয়ে দেব। লাস্টে একটুখানি রাখবো, যেটা আমরা পরে অ্যাড করব। মাংসটা একটু কষা হয়ে এলে তারপরে আমরা সেই পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজে আমরা পেঁয়াজ ভাজার জন্য তাড়াতাড়ি যাতে ভাজাটা হয়, সেই কারণে আমরা অ্যাড করে দিচ্ছি একটু নুন অ্যাড করে দেওয়ার পর পেঁয়াজটা দেখছি লাল লাল ভাজা হয়ে গেছে। লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আমরা কি করব, জাস্ট রসুনটা অ্যাড করব। রসুনটা অনেক কম পরিমাণে লাগবে। আমরা নর্মালি 1.5 কেজি মাংসতে যে রসুন দিই তার থেকে হাফ, মানে যে রসুনটা আপনারা ইউজ করেন তার হাফ পরিমাণ রসুনের পেস্ট দিলেই হয়ে যাবে।